তো আল্লাহ বলেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আমিরের আনুগত্য করো। ইমাম রাজি তফসিরে কবিরে লেখেন, আল্লাহর আনুগত্য করো কথার ব্যাখ্যা হইল, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। রাসূলের আনুগত্য করো করার কথার মর্ম হলো, ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। আমিরের আনুগত্য করার মর্ম হলো, এখানে ইসলামের যে বিধান কোরআন হাদিসে ছিল না, কিন্তু মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পাওয়া যায়। আল্লাহ উলিল আমর বলতে এটা বুঝেছেন, এই ঐক্যবদ্ধ মুস্তাহিদগণের কাছ থেকেই সেই বিধান গ্রহণ করো। এটার নাম ওই আমিরের আনুগত্য। আমিরের যে বিভিন্ন স্তর আছে, দেশবাসীর জন্য সরকার আমির, দলের জন্য নেতা আমির, ছাত্রের জন্য উস্তাদ আমির, প্রতিষ্ঠানের জন্য পরিচালক আমির, সন্তানের জন্য পিতামাতা আমির, স্ত্রীর জন্য স্বামী আমির। এইসব আমিরের আনুগত্য করার কথা যে আল্লাহ বলেছেন, হাদিস শরীফে আল্লাহ রসুল এই সমস্ত আনুগত্যে একটা শর্ত আরোপ করে দিয়েছেন। ওই শর্ত থাকলে আনুগত্য করতে হবে, শর্ত ছাড়া এদের আনুগত্য করা যাবে না। আল্লাহর আনুগত্য করতে হবে শর্তহীনভাবে, রাসূলের আনুগত্য করতে হবে শর্তহীনভাবে। এরপরে যারা যে কোনো স্তরের আমির হবে, আমিরের আনুগত্য করতে হবে শর্ত সাপেক্ষে। এই পার্থক্যটা আপনাদের মনে রাখতে হবে। আল্লাহর আনুগত্য করব শর্ত সাপেক্ষে না শর্তহীনভাবে, রাসূলের আনুগত্য করব শর্ত সাপেক্ষে না শর্তহীনভাবে। কিন্তু সরকারের আনুগত্য করবে জনগণ, মা বাবার আনুগত্য করবে সন্তান, স্বামীর আনুগত্য করবে স্ত্রী, উস্তাদের আনুগত্য করবে ছাত্র, পরিচালকের আনুগত্য করবে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিরা, বিনা শর্তে নয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল একটা শর্ত জুড়ে দিয়েছেন। সেই শর্তটা হলো, রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে যাদের আনুগত্যের কথা কোরআন হাদিসে বলা হয়েছে, তারা যদি তাদের আনুগত্য করতে গেলে যদি আল্লাহর আনুগত্য লঙ্ঘন হয়, সরকারের হুকুম মানতে গিয়া যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, সরকারের আদেশ মানতে গিয়া যদি রাসূলের আদেশ লঙ্ঘন করতে হয়, এমন সরকারের আনুগত্য করা যাবে না। বুঝে থাকলে বলুন তো, সরকার বা অন্যান্য আমিরের আনুগত্য করতে হবে। আল্লাহ কোরআনে আমিরের আনুগত্য করার হুকুম দিয়েছেন বিনা শর্তে না শর্ত সাপেক্ষে। এই শর্তটা হলো, যে কোনো আমির তার অধীনস্থকে হুকুম দিবে, হুকুমটা যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না যায়, হুকুমটা যেন রাসূলের কথার বিরুদ্ধে না যায়। এই শর্তে জনগণ সরকারের আনুগত্য করবে, সকল অধীনস্থরা আপন আপন আমিরের আনুগত্য করবে। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনে মুসলমান সমাজের যে কোনো স্তরের আমিরের জন্য প্রধান 4টা শর্তের উল্লেখ করেছেন, 4টা যোগ্যতার উল্লেখ করেছেন। 4 যোগ্যতা যার মধ্যে আছে, তিনি শুধু মুসলমান সমাজের আমির হতে পারবেন যে কোনো স্তরে।